মর্নিং সবাইকে সবাইকে শুভ সরস্বতী পুজো। আর দেখো কত কুয়াশা, এখন 6:10 বাজে, 6:30টায় ব্রাহ্মণ আসার কথা। সেটা রেডি হচ্ছি। মা এখানে হলুদ বেটে দিয়েছে, যেটা এখন মাখবো, দিয়ে তাড়াতাড়ি স্নান করতে তাড়াতাড়ি রেডি হবো। বাট এই শীতের মধ্যে স্নান করাটা খুব একটা বড় ব্যাপার। আর তারপর আজকে খুব কুয়াশা দিয়েছে। হ্যাঁ, শীত নেই কিন্তু সেরকম, কিন্তু হচ্ছে কি যে কুয়াশা আছে। আমি হলুদ মাখতে থাকি, রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সেদিনকে এত কুয়াশা পড়েছিল যে কি বলবো। আমাকে তো আগে থেকেই আমার স্যার বলে দিয়েছিল যে দুটো বই দিলেও যা হবে, একটা বই দিলেও তাই হবে। আসলে ভক্তিটাই সবচেয়ে বড়। সব বই ঠাকুরের কাছে দিয়ে ওই যে আমার বইগুলো সব ঠাকুরের কাছে আছে এই বাহানা করে যাতে কেউ কামাই না করে, আগে থেকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল স্যারেরা। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ি যেতে যেতে কিন্তু আমি প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তো আজকে সরস্বতী পুজো, আজকে তো নিরামিষ। আর আজকে আমাদের বাড়িতে মেনলি খিচুড়ি হয়, বাট আমার খিচুড়ি ভালো লাগে না বলে হচ্ছে কি যে বাবাকে বলেছিলাম যে রাইস আর আলুর দম করে দিতে, সেটাই করে দিয়েছে। এটাই আমি খুব ভালো করে খাবো, আমার খিচুড়ি ভালো লাগে না খেতে। এখন আমি রেডি হচ্ছি, কানের পরছি। আমি কোন কানেরটা পরবো ভেবেছিলাম, আমি দেখাচ্ছি। এখানে আছে না, এই কানেরটা পরলে যা লাগবে না, কি সুন্দর লাগছে। বাট এটা ভীষণ হেভি, মানে যদি পরি না আমার কান পুরো ছিঁড়ে যাবে। দেখছি কি করা যায়। আর এটা যদি না পরি, তাহলে আমি এইটা যে 52 হাতকালি ঠাকুরের মেলা থেকে নিয়ে এসেছি এইটা পরবো। এবার তোমরাই বলো কোনটা বেশি ভালো লাগে, কোনটা ভালো লাগছে। তোমরা বিশ্বাস করবে না, সরস্বতী পুজোর প্রায় এক সপ্তাহ আগে থেকে আমি সবাইকে ভালো করে বলেছিলাম যে 12:30টার মধ্যে ঢুকবি, 12:30টার মধ্যে ঢুকবি। আর আমার মনে হয় সেই কথাটা শুধুমাত্র অদ্বিতীয়া এবং সৌমিলিই শুনেছিল, কারণ ওরা 12:30টার মধ্যে এসেছিল আর অয়ন্তিকা এসেছিল 1:30টা নাগাদ। একে অনেকটা লেট হয়ে গেছে, আর সেজে গুজে মানে এতক্ষণ অপেক্ষা করতে সত্যি ভীষণ ইরিটেট লাগে, আমার তো একদম ভালো লাগে। যাই হোক, সবাই যখন চলে এসেছে একটা গ্রুপ ফটো তুলে নিয়ে আমরা দেখো এখন এন্ট্রি দিচ্ছি না, এখন আমরা নামছি। সব নামছে সিঁড়ি দিয়ে। এনে ধর ফোন। আমরা সবাই একসঙ্গে হব আর ঝামেলা হবে না, এটা তো হতেই পারে না। তো এখানে দেখতে পাচ্ছ বসা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। এখানে এত মোটা মোটা সব বসেছে সবাই। আসলে না, শাড়ি পরে আমরা সবাই একটু বেশি মোটা হয়ে গেছে। আর এখানে তো সমিলি উঠতেই পারছে না বেচারা, আমি ওকে টানছি ও তাও উঠতে পারছে না। যাই হোক, অবশেষে সব ঠিকঠাক হলো, সব চেপে চুপে বসে গেলাম। আসলে এটাই তো আনন্দ না। তুই মাঝে ওকে মাঝে দে প্রিয়া। দেখতেই পাচ্ছ মাকে আমি এখানে টাটা দিয়ে দিলাম, আর এখানে আমি সমিলি অয়ন্তিকা একদিকে বসেছে আর অদ্বিতীয়া বন্যা আর স্নেহা একদিকে বসেছে। সবার ফার্স্টে গেছিলাম আমরা গার্লস সূত্রাগড় গার্লস স্কুলে। এখানে আমি আর সমিলি একসঙ্গে যাচ্ছি, সামনে যাচ্ছে বন্যা আর স্নেহা একদিকে, আর অদ্বিতীয়া আর অয়ন্তিকা একদিকে। ওখানে গিয়ে দেখি যে এখনো ঠাকুরের পুজো হচ্ছে, চারিদিকটা কতটা সুন্দর করে সাজিয়েছে তাই না। তারপরে আমরা গেছিলাম আমাদের ছোটবেলাকার স্কুলে, ওখানে এক্স টিচারদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। ওরা অনেক আদর করলো আমাদের, অনেক গল্প করলাম টিচার্সদের সঙ্গে। তারপরে ওখান থেকে কিছু প্রসাদ দিয়েছিল, আমরা প্রসাদ খেয়ে নিয়ে তারপরে আবার উঠে পড়লাম টোটোতে। কি বলো দিয়ে? তারপরে আমরা গেছিলাম এমএন স্কুলে, এখানকার প্রতিমাটা খুব সুন্দর দেখতে হয়েছিল। তারপরে আমরা গেছিলাম মুসলিম স্কুলে, বাট আনফর্চুনেটলি ওখানে স্যারের সঙ্গে দেখা হয়নি আমাদের। বাট যাই বলো, এখানে খুব সুন্দর ডেকোরেট করেছে আর প্রতিমাটাকেও খুব মিষ্টি দেখতে হয়েছে। আর এই যে সৌমিলি, এর চুল ঠিক করে হয় না, আর হচ্ছে শাড়ি ঠিক করে হয় না। আর এই যে আমাদের স্কুলের রাধারানী নারী শিক্ষা মন্দির, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। হচ্ছে আমাদের স্কুল, ছোট্ট করে একটা ট্যুর করে দিলাম স্কুলের। আর এটা হচ্ছে ওরিয়েন্টাল স্কুলের প্রতিমা। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে অদ্বিতীয়া পেছন থেকে হাই করলো। হাই কর। এটা হচ্ছে তন্তুবাই স্কুলের প্রতিমা। এটা হচ্ছে আর একটা গার্লস স্কুল, শরৎ কুমারী গার্লস স্কুল। এখানে এই দরজার এই গ্রিলের জন্য ঠিক করে দেখা যাচ্ছিল না ঠাকুরটাকে, তাও আমি অনেকটা চেষ্টা করেছি ভালো করে তোলার। তুমি খুব ভালো। আমি না এই স্কুলটার নামটা না একদম ভুলে গেছি, কিন্তু এখানকার প্রতিমাটা না খুব সুন্দর করেছিল। তারপরে আমরা গেছিলাম কলেজে। তো এখানে সবাই
এত সব বড় বড় দাদা দিদিরা ছিল না, মনে হচ্ছিল ওখানে আমরাই একমাত্র। আর এই দেখো এই প্যান্ডেলটা একদম পুরো অন্যরকম হয়েছিল, প্রতিমাটাও অন্যরকম হয়েছিল। তারপরে আমরা গেছিলাম মিউনিসিপ্যাল স্কুলে। আর এখানকার না আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, দেখো ঠাকুরের এই জায়গাটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এখন ধরে খিদে পেয়েছিল, এদেরকে বলছিলাম খা কিছু, কিন্তু এরা কিছুই খাচ্ছিল না। তো অবশেষে দেখলাম যে মিউনিসিপ্যাল স্কুলের বাইরে অনেক কিছু খাবারের দোকান বসেছে, সেই জন্য আমি ফার্স্টেই খেয়েছিলাম ফুচকা। আমরা হাসছি কারণ কাকু অনেক বড় বড় ফুচকাগুলো দিচ্ছিল, যেগুলো আমরা খেতে পারছিলাম না। এই রাবড়ি মালাই আইসক্রিমটা আমার ভীষণ ফেভারিট, আমি প্রত্যেকবার এখানে আসলে এটা খাই। এই আইসক্রিমটা খাওয়ার জন্য আমি 15 মিনিট ধরে ওয়েট করেছিলাম। এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা। প্রথমেই নেমে পড়লো বন্যা আর স্নেহা, নেমে পড়েছিল সৌমিলি। আর এখানে অদিতি ওর ব্যাগ থেকে আমার যে লিপস্টিক আর চিউনিটা ওর ব্যাগে রেখেছিলাম সেটাই এখন দিচ্ছে, কারণ ও বাড়ি চলে যাবে। আর ওখান থেকে আমাদের বাড়িতেই নেমে পড়েছে, এখান থেকে ওর বাবা নিতে আসবে ওকে। হয়ে গেছে তো জামাটা। আসলে মামারা এসেছিল কানলার ঠাকুর দেখতে, কিন্তু ওখানকার ঘাট বন্ধ ছিল বলে ওরা আমাদের বাড়িতে এসেছিল, আর কোনো প্ল্যানও ছিল না, তাই এই জামাটা মামা আনেনি। তো আমার জামাগুলোই পরে নিয়েছে ওরা। 4টে বাজে, এখন এই ভাত খেতে বসেছে, রাইস আর আলুর দম। আসলে অয়ন্তিকার অনেক খিদে পেয়ে গেছিল, তো সে কারণে বললাম যে তাহলে দাঁড়া এখানে খেয়ে যা। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওপরে চলে যাই। আমি যার কারণে ফুলগুলো কিনেছিলাম আমি ফটো আর ভিডিওস তোলার জন্য, তো সেগুলোই করছিলাম। তারপরে এখানে আমি আর অয়ন্তিকা একটুখানি বসে যে একটুখানি ছবিটা তুলছিলাম। আরে মাথা একটু হালকা করে দে। এইখানে আমার এই সিংহ পুতুলটার একদম সর্বনাশ করে দিল এই মিঠিটা। যাই হোক, তারপরে আমরা এখানে একটুখানি ঘাটে বসে বসে গল্প করছিলাম, মানে আমাদের না শরীর চলছিল না, বিশ্বাস করো। যাও টাটা। চলো এবার ড্রেস চেঞ্জ করবো, আসিস আবার। মিঠি না অনেক কাজের, তুমি দেখো এই যে পুরো একটা বাটিটা আছে, ওই বাটিতে যতগুলো মটরশুঁটি আছে সবগুলো একা একা ছাড়িয়েছে। লক্ষ্মী সন্ধ্যাবেলা আমি একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমরা একটু দোকানে গেছিলাম কিছু স্ন্যাক্স আনতে। তারপরে এসে আমরা দেখছিলাম ইনসাইড আস বইটা। ট্রাস্ট মি, বইটা এতটা ভূতের, এতটা ভালো, এর অনেক কটা পার্ট আছে যেগুলো আমি সব কটা দেখেছি। আমি যে থাকতে বলেছিলাম রাত্রিবেলা, তো রাত্রিবেলার আর ভিডিও নেওয়া হয়নি, ওরা পরের দিন সকালবেলা চলে গেছিল। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, এখনকার জন্য বাই বাই।